ওং শিবায় শান্তায় কারুণত্রয় হেতবে নিবেদামিং চত্তানং তঙ্গোতি পরমেশ্বর। শিবস্তোত্র। শিব সংহারকর্তা, আবার শিব হচ্ছে সব থেকে শান্ত, শিষ্ট, ত্যাগী এবং মহা উপকারী, ধৈর্যশীল। হে রাহুল গান্ধী, ফিরোজ খানের ছেলে রাহুল গান্ধী, তুমি কবে আবার গান্ধী হলে? তুমি তো হিন্দু নও, তুমি তো হিন্দু নও, ফিরোজ খানের ছেলে, অথচ তোমরা তো খ্রিশ্চান, ঘরে খ্রিশ্চান ধর্ম পালন করো, তাতে আমাদের কোনো আক্ষেপ নেই, করো। কিন্তু তুমি হিন্দু ধর্মকে নিয়ে আমি শিবগোত্রীয়, আমি দেবনাথ, আমরা নাথপন্থা, আমরা হচ্ছি শিবগোত্রীয়, যোগীজিও শিবগোত্রীয়। আমরা এই অপমান সহ্য করব না। বলো, শিবকে দিয়ে কি হয়েছে? শিব কোন ক্ষতি করেছে? কোথায় কোন যুদ্ধ করেছে? কোথায় কোন ধ্বংস করেছে? আমরা ব্রহ্ম, বিষ্ণু, শিব। অনেকে বলেন ব্রহ্ম জন্মদাতা, বিষ্ণু লালনদাতা, শিব সংহার। তো তিনজনে মিলে অনেক সময় ত্রিনাথ, অর্থাৎ একই অঙ্গের তিনটে রূপও দেখা যায়। যিনি শিব, তিনি বিষ্ণু, তিনি ব্রহ্ম। ফলে আজকে আপনারা জানেন যে সারা পৃথিবীতে শিব মন্দির, সারা পৃথিবী জুড়ে সব থেকে শিব মন্দির বেশি। শুধু ভারতবর্ষে নয়, বিদেশেও শিবের উপাসক বেশি। শিবরাত্রির দিন সমস্ত মহিলারাই শিবকে স্মরণ করেন, শিবের পূজা করেন। শিবের মতো সুপুরুষ, শক্তিশালী প্রতি চান। তো এই সব কিছুর মূলে যে মানুষটা, সেই শিবকে তুমি লোকসভাতে, যেটা একটা আমাদের দেশের সংবিধানের পবিত্র স্থান, যেখানে রাজনীতি প্রধানত, সেইখানে তুমি ধর্মের এই মহান ব্যক্তিকে সামনে এনে তুমি তাকে বলছো এরা হিংসা করে। তুমি তো হিন্দু নও, তুমি কি করে হিন্দুর মহিমা বুঝবে? তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। ফলে খুব সাবধান, ধ্বংস হয়ে যাবে। যদি মহাকাল শিব যদি একবার রুষ্ট হয়, ধ্বংস হয়ে যাবে। সে তুমি যেই হও, ধ্বংস হয়ে যাবে। তুমি রাহুল, তোমার গান্ধীগিরি ছুটে যাবে। মা খ্রিশ্চান, বাবা মুসলিম, তুমি হয়ে গেলে গান্ধী। কি করে হলে? তোমার পূর্বপুরুষ ধরলেও তো দেখা যাবে যে তোমার ডিএনএতে মুসলিম ডিএনএ রয়েছে। তো সবাই জানে, বলার কি আছে? সে থাকুক, তুমি খ্রিশ্চান হও, তুমি যাই হও, খ্রিশ্চানও একটা ধর্ম, তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। যার যার ধর্ম নিয়ে সেই থাকুন, আমরা প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করি। তাই আমরা হিন্দু, আমরা হিন্দুরা সব ধর্মকে শ্রদ্ধা করি। আমরা কখনো বলি না যে ও আমার এই ধর্ম না করলে ওকে মেরে ফেলে দাও, সংসদ জুতা করে দাও, গলা কেটে ফেলো। আমরা কখনো সেটা বলি না। বা আমরা বলি না ও খ্রিশ্চান হয়নি বলে ওকে টাকা পয়সা দিয়ে কনভার্ট করো। আমরা এই কনভার্সনেও যাই না। আমাদের মধ্যে অন্যকে জোর করে ধর্মান্তরিত করা বা নিজের ধর্মে টেনে আনা, এটা আমাদেরই না। আমরা জানি সনাতন পন্থা, সনাতনপন্থী যারা, তারা অত্যন্ত শক্তিশালী। আমাদের ধর্ম শক্তিশালী, আমার ধর্ম নিরপেক্ষ, আমাদের ধর্ম শান্তির ধর্ম, সেখানে হিংসার কোনো ঠাঁই নেই।
হ্যাঁ, বসুধৈব বসুধৈব কুটুম্বকম, আমরা বিশ্বকেই কুটুম্ব ভাবি। আজকে সেটা প্রমাণ করে দিয়েছিলেন আজকে আমাদের স্বামী বিবেকানন্দ, যখন আমেরিকার আহ, আহ, যখন ধর্ম আলোচনায় সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু ধর্মকে বা সনাতন ধর্মকে ডাকা হয়নি, কেন সনাতন ধর্মকে তারা ধর্ম বলে জানতো না, মনেও করেনি। সেখানে ঈসাই ধর্ম ছিল, মুসলিম ধর্ম ছিল, যেহেতু মানে সমস্ত ধর্মই ছিল, শুধুমাত্র সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বলে কিছু ছিল না। অ্যাকচুয়ালি আমরা সনাতন ধর্মী, হিন্দু ধর্মটা তো একটা নদীর থেকে বা একটা প্রদেশের নামের অপ্রভংশ হিসাবে সিন্ধু থেকে হিন্দু হয়েছে। যাই হোক, সবাই জানেন, এসব নতুন করে বলার কিছু নেই। কিন্তু আজকে সেই বিশ্বকে দেখিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন বিবেকানন্দ যে বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, যে ধর্মে ভালোবাসা, অন্যকে সম্মান দেওয়া, অন্যের ধর্মকে সম্মান দেওয়া, প্রত্যেককেই সঙ্গে নিয়ে চলা, এই ঘটনা একমাত্র হিন্দু ধর্মে ঘটে। এবং শৈবরা হচ্ছেন সবথেকে শক্তিশালী এবং সহনশীল। সারা পৃথিবীতে শৈব ধর্মের মন্দির বেশি, উপাসনা বেশি, পূজা আর্চা বেশি। সেই ধর্মকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে বা কোনোরূপ অন্য কিছু করে, তাহলে কিন্তু তাকে ছাড়া হবে না, কোনো মতেই ছাড়া হবে না। আমি সুকুমার দেবনাথ, আমি দেবনাথ মানে নাথ সম্প্রদায়ের, আমরা শৈব মতাবলম্বী। শিব গোত্র, আমাদের শৈব গোত্র। ফলে আমাদের গোত্রের প্রধান মানুষ, সব থেকে পুরনো মানুষ যিনি জন্মগ্রহণ করেছেন মানুষ রূপে, ঈশ্বর থেকে মনুষ্য রূপে মানে এসছেন ধরাতলে। ফলে আমরা তো এটাই মনে করি মানুষই ধর্ম, আলাদা কোনো জায়গা নেই যেখানে ভগবান বসবাস করেন আর এইসব মানুষ বসবাস করেন। ভগবানও মানুষের মধ্যে, এই পৃথিবীতেই সব কিছু। আলাদা কোনো পৃথিবী নেই, আলাদা কোনো সৃষ্টি নেই, সব এই সৃষ্টিতে মানুষই ভগবান। রাম মানুষ, তিনিই ভগবান। আজকে সারা পৃথিবী তাকে মানে। আজকে কৃষ্ণ, তিনি ভগবান রূপে। আজকে সারা পৃথিবী কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের কথা, কৃষ্ণের যে বুদ্ধি, তার যে রাজনীতি, সেটাই লোক জানে। আজকে দুর্গা আমাদের মেয়েদেরই রূপ, আমাদের মেয়েদের বহু রূপ আছে, তার মধ্যে দুর্গা রূপ আছে। শান্ত সমস্ত পৃথিবীকে তিনি ধারণ করেন। আবার চণ্ডী রূপ আছেন, একটু তিনি একটু রাগান্বিত, অর্থাৎ অসভ্যদের নিয়ন্ত্রণ করার জন্য চণ্ডী রূপ ধারণ করেন। কালী রূপ ধারণ করেন, যে তিনি যারা অধর্মী, যারা তাদের খতম করার জন্যে কালী রূপ ধারণ করেন তিনি। এই যে প্রয়োজনে সবই মানুষের মধ্যে। তাই আমরা কিন্তু সব থেকে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে নাই। অন্যান্যরা সবাই ভাবে যে পরকালে কে আছে, বেহেশত আছে, সেখানে হুর আছে, কেউ আরও কিছু অন্যান্য রকম ভাবেন। কিন্তু আমরা স্বর্গ বলি, সে স্বর্গ এই পৃথিবীতেই স্বর্গ সুখ। আমরা বলি না যে এই পৃথিবীতেই স্বর্গ সুখ, এই পৃথিবীতেই নরক যন্ত্রণা, এই পৃথিবীতেই ভালো, এই পৃথিবীতেই মন্দ, সব কিছু ভোগ এখানে, সব এখানেই শেষ। হ্যাঁ, পুনর্জন্ম কেউ বিশ্বাস করেন, কেউ বিশ্বাস করেন না, সেটা আলাদা বিষয়। হলেও তো আবার আমি মরে গেলে আবার আমি আর কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করতে পারি, সেই আত্মা বেশে প্রবেশ করতে পারি, সব অনেক ধারণা আছে। কিন্তু আত্মা, জীবাত্মা, প্রেতাত্মা, পরমাত্মা সব এই শরীরের মধ্যেই আছে, আমাদের এই শরীরের মধ্যে আছে। নাভিপদ্ম মূল থেকে ব্রহ্মতালু পর্যন্ত এর মধ্যে সবাই অবস্থান করেন। সেই অর্থে আমরা বিশ্বাস করি তুমি রাহুল গান্ধী,
মুসলিম থেকে খ্রিশ্চান হয়েছো, খ্রিশ্চান মুসলমান সব মিলিয়ে এখন তোমরা বাড়িতে খ্রিশ্চান ধর্ম পালন করো, মহান ধর্ম, সেটাও মহান ধর্ম, ঠিক আছে, কিন্তু আমাদের ধর্মের গায়ে হাত দিও না। শিব কিন্তু মহাকাল, মহাকাল যদি রুষ্ট হয়, এমনিতে তো 3টে টার্ম ক্ষমতায় আসতে পারোনি। আমরা আজকে বলে রাখছি 5 বছর আগে 29-এও তোমার অবস্থা আরও খারাপ হবে, তুমি আর আসতে পারবে না। শুধু 14-15% মুসলিম ভোট নিয়েই তোমার এত বড় অহংকার, কিন্তু বাকি 84% হিন্দু এই দেশে। তুমি ভাবো কি করে যে হিন্দুর বিরোধিতা করে তুমি হবে? হ্যাঁ, হিন্দুদের মধ্যে অনেক রকম গ্রুপ আছে, তাদের পরস্পরের ঘৃণা আছে, অবজ্ঞা আছে, এই ব্যাপারগুলো আস্তে 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 শিক্ষা বাড়তে বাড়তে এগুলো চলে যাবে। কোনো শিক্ষিত মানুষ, সে হিন্দু, মুসলমান, তপশিলি, ট্রাইবাল, আজকে আমাদের দেশের ট্রাইবাল রাষ্ট্রপতি, শিক্ষার এগোনোর সঙ্গে সঙ্গে সবাই বুঝতে পারবে, এই বিভেদ থাকবে না। শিক্ষাটার হারটা আরেকটু বাড়ুক, দেখবে এই যে ট্রাইবাল, তপশিলি জাতি সবাই কিন্তু মূল স্রোতে ফিরে আসবে এবং নিজেদের অস্তিত্ব এবং নিজেদের ধর্ম সম্পর্কে তাদের শ্রদ্ধা বাড়বে। এইবার পেরিয়ারের কিছু প্রভাব রয়েছে, যে পেরিয়ার ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে সে একটা আলাদা মতবাদ তৈরি করেছিল। সে পেরিয়ার ভুল বুঝিয়েছিল যে হিন্দুইজম নয়, আমরা খ্রিশ্চানে গেলে ভালোভাবে সম্মান পাবো, সেটা একটা ধারণা থাকতেই পারে, কিন্তু ভারতে এখনও সনাতন পন্থা, সনাতন ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, মানে বেশি সংখ্যক মানুষ সেখানে, ফলে সেটাকে তুমি কখনো আঘাত করার চেষ্টা করো না। বারবার বলছি, এই রাহুল গান্ধী, তুমি এখনও পাপ্পু থেকে একটু বিরোধী দলের নেতা হয়েছো, এবার একটু পাপ্পুগিরি ছাড়ো। হ্যাঁ, পাপ্পু থেকে খটাখট ঠকাঠক, সে টাকা পয়সা তো আর দিতে পারলে না, তো এইবার তো একটু ভদ্র হও, সভ্য হও। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে। ভালো লাগলে আমাদের একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।